ইউরোপের আকাশে নতুন সামরিক উত্তেজনা শুরু হয়েছে। রাশিয়ার দুটি যুদ্ধ বিমানকে কেন্দ্র করেই এই উত্তেজনা শুরু বলে জানা যায়। এর মধ্যে একটি হল সুখোই সু-30 যুদ্ধ বিমান, আরেকটি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান। এই দুইটি রুশ বিমান প্রবেশ করেছে ন্যাটোর সদস্য দেশ লিথুয়ানিয়ার আকাশসীমায়, যার সময়সীমা ছিল শুধুমাত্র 18 সেকেন্ড। তবে এই 18 সেকেন্ডেই যেন কাঁপিয়ে দিয়েছে পুরো ইউরোপের নিরাপত্তা মানচিত্র। গত বৃহস্পতিবার লিথুয়ানিয়ার সীমান্ত শহর ভিলনিয়াস আকাশে আচমকা রাডারে ধরা পড়ল দুটি অচেনা বিন্দু। মুহূর্তের মধ্যেই যা নিশ্চিত করে লিথুয়ানিয়ার বিমান বাহিনী, এগুলো রাশিয়ার বিমান, যার একটি সুখোই সু-30 যুদ্ধ বিমান, অপরটি IL-78 ট্যাঙ্কার। বিমান দুইটি পশ্চিমে রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চল থেকে উড়ে এসে প্রায় 7000 মিটার ভেতর প্রবেশ করে বলছে লিথুয়ানিয়ার। ঠিক তখনই ন্যাটো স্প্যানিশ বিমানবহরের দুইটি ইউরোফাইটার জেট তৎপর হয়ে ওঠে মুহূর্তে। তারা দ্রুত আকাশে উড়াল দেয় রুশ বিমানগুলোর পথ আটকাতে। 18 সেকেন্ড পরেই রুশ বিমানগুলো ঘুরে যায় রাশিয়ার দিকে। তবে ততক্ষণে লিথুয়ানিয়া সহ পুরো ন্যাটো জোটে তৈরি হয়েছে এক তীব্র উত্তেজনা। এইদিকে লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নৌহেদা এক বার্তায় বলেছেন, রাশিয়ার বিমান বাহিনীর এই আচরণ আমাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং তা আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবজ্ঞা। তিনি আরও বলেন, এই ঘটনাই প্রমাণ করে দেয় ইউরোপের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করা কতটা জরুরি। লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক রুশ দূতাবাসের কর্মকর্তাদের তলব করেছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে তীব্র বার্তা দিতে চায় ভিলনিয়াস। অপরদিকে মস্কো বলছে কোনো দেশের সীমান্ত লঙ্ঘন হয়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে বলে, আমাদের বিমানগুলো কালিনিনগ্রাদ অঞ্চলের আকাশে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে পরিচালনার উদ্দেশ্যে পাঠানো হয়। তারা নির্ধারিত রুটে ছিল এবং অন্য কোনো দেশের সীমানা অতিক্রম করেনি। রাশিয়ার বক্তব্যের কথাও লিথুয়ানিয়ার নামও উল্লেখ করা হয়নি, কেননা এমন ঘটনা কিন্তু নতুন নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পোল্যান্ড, রোমানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া এবং সর্বশেষ লিথুয়ানিয়া দাবি করেছে রুশ যুদ্ধবিমান ঢুকে পড়েছে তাদের আকাশে। ইউরোপীয় নেতারা ধারণা করছেন এটি রাশিয়ার এক ধরনের হাইব্রিড যুদ্ধ কৌশল মডেল, যার মূল উদ্দেশ্য ন্যাটো জোটের দেশগুলোকে ধৈর্য পরীক্ষা নেওয়া, সেই সাথে ইউরোপের নাগরিকদের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়া। লিথুয়ানিয়া, এস্তোনিয়া, লাটভিয়া তিনটি বাল্টিক দেশ একসময় সোভিয়েত ইউনিয়নের শাসনে ছিল। রাশিয়ার প্রতিটি নড়াচড়া এখন তাদের মনে করিয়ে দেয় অতীতের দখলদারির দিনগুলো, যা অনেকেই আশঙ্কা করছেন ইউক্রেনের যুদ্ধের পাশাপাশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো চোখ রাখছেন ছোট দেশগুলোর ওপর, যা রাশিয়ার কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ। আপনার কি মনে হয়, রাশিয়া কি ছোট দেশগুলোর প্রতি দিন দিন আগ্রাসন বাড়িয়ে যাবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।